আজকে সবচাইতে বড় ঘটনা ঘটে গেছে, সেটা হলো রানীনগর ব্লকের 1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদ সদস্য, তিনি হচ্ছে গিয়ে প্রায় 15 জন পাহাড়পুর অঞ্চলের পঞ্চায়েত সদস্যদের নিয়ে আজকে কংগ্রেসে জয়েন করেছেন। তো তার কাছ থেকেই জেনে নেব যে কেন তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে জয়েন করলেন। তার নাম আপনারা সবাই জানেন, নেতাজুল ইসলাম, ভালো নাম হচ্ছে মুস্তাফিজুর সরকার, নেতাজুল। তো নেতাজুল ভাইয়ের কাছে আমি জেনে নেব যে আপনার সঙ্গে তো সৌমিক হোসেনের চাচা ভাতিজার সম্পর্ক ছিল, তো সেই সম্পর্কে এরকম চির ধরলো কেন? রাজনীতিতে সম্পর্ক বলে কিছু থাকে না। রাজনীতি হচ্ছে একদম নিজের ব্যক্তিগত একটা বিষয় থাকে, সেই বিষয়ের উপর দাঁড়িয়ে তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা যার থাকবে, সে কিন্তু এই কার সঙ্গে চিড় ধরলো আর কার সঙ্গে ধরলো না এটা বড় বিষয় নেই। রাজনীতি নিজ নিজ ব্যক্তি স্বাধীনতা আছে, সে ব্যক্তি স্বাধীনতার উপর হবে। ব্যক্তি স্বাধীনতা। তো কি মনে হচ্ছে যে এই আপনাদের দল পরিবর্তনের ফলে সৌমিকের যে সাম্রাজ্য ছিল তার কি পতন ঘটবে? রায়নগর বিধানসভা কারো সাম্রাজ্য নয়, ওই সাম্রাজ্যটা হয়েছে সাধারণ মানুষ ভোটারের। সে ভোটার যাকে তৈরি করবে সাম্রাজ্যটা আগামী দিন তারই তৈরি হবে। কেউ যদি ভেবে থাকে যে এই সাম্রাজ্যটা আমার, তাহলে সে ভুল করছে। আজকে সাধারণ মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার জন্য তৈরি। শুধু পাহাড়পুর নয়, একের পর এক প্রতিটা অঞ্চলে এই ধরনের কেস ঘটবে, আপনারা দেখতে পাবেন। সাধারণ মানুষ চাইছে জাতীয় কংগ্রেস আসুক, এবং জাতীয় কংগ্রেস আসুক যে দলটি ভারতবর্ষকে স্বাধীন করেছে। যেখানে ছিল আজকে জাতীয় কংগ্রেসকে ভাঙে আজকে টিএমসি দল তৈরি হয়েছে। তাই আবার জাতীয় কংগ্রেসে যারা ব্যক্তি ছিল প্রত্যেকটা ভোটার জাতীয় কংগ্রেসে ফিরছে। তাদের আর টিএমসি আর ভালো লাগছে না, তারা ফিরছে জাতীয় কংগ্রেসকে আব্বা উজ্জীবিত করার জন্য। এবারে শেষ প্রশ্ন, আমি বুঝতে পারছি আপনি খুব ক্লান্ত 2-3 দিন ধরে। শেষ প্রশ্ন করব যে আমরা 2023 সালে যেভাবে পঞ্চায়েত নির্বাচন দেখেছিলাম, যে সন্ত্রাস হয়েছিল যে কোনো কারণেই হোক, আজকে কি তার পুনরাবৃত্তি দেখবো না স্বাধীনভাবে মানুষ নিজের মত প্রকাশ করতে পারবে? রায়নগর 1 নম্বর ব্লকে কিন্তু কোনো সন্ত্রাস হয়নি, কারণ আমি সেই সময় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ছিলাম। একদম একটি জায়গা বাদ দিয়ে শুধু ঘুঘুপাড়া হুড়সি অঞ্চলের মধ্যে শুধু ঘুঘুপাড়া একটি বুথ, যেখানে বর্তমানে এখন ব্লক সভাপতি টিএমসিরা আছে, সেই জায়গা বাদ দিয়ে আপনি একটি জায়গায় যদি আমাকে দেখাতে পারেন যে এই জায়গায় একটা রক্তপাত হয়েছে বা এখানে মারামারি হয়েছে, কোথাও হতে দেয়নি। সেটা লাগানহীন একজন ব্যক্তি, সে কিন্তু ভালো মন্দ বোঝে না, তাই সেখানে সন্ত্রাসটা হয়েছিল। তাছাড়া আমার নেতৃত্বে রায়নগর 1 নম্বর ব্লকে কোথাও সন্ত্রাস হয়নি। অনেক অনেক ধন্যবাদ এবং আপনার আগামী পথ চলার জন্য শুভেচ্ছা জানালাম।